বাবা ভালো অভিনয় আমরা দেখলাম। আচ্ছা, মানে আপনি যদি চরিত্র সম্পর্কে কিছু বলেন। না, ডেফিনেটলি শর্ট ফিল্মগুলোর একটা মানবিক মূল্যবোধ থেকে তৈরি হয়, তো সেদিক থেকে বৈশাখী যেটা লিখেছেন বা তার ডিরেকশনে যেটা হলো আজকে শর্ট ফিল্ম 20-22 মিনিটের টোটালটা, আমার মনে হয়েছে শেষকালে একটা মানবিক মূল্যবোধ আছে, যেটা বড় কথা, যে যারা অনাথ আশ্রমে অনাথ, ডায়ালগেই আছে, তার জন্য তাদের জন্মের জন্য তারা দায়ী নয়, এবং তারা যে ডিপ্রাইভড হচ্ছে সমাজে, সেই ডিপ্রাইভড কেন তারা হবে, সেখান থেকে যে অনাথ আশ্রম চালাতো অর্থাৎ বৈশাখী যে চরিত্রটি করেছে, তাকে তাদের সেফগার্ড রাখা এবং তাদের একটা সম্মানের জায়গায় পৌঁছে দেয়া, আর 5টা ফ্যামিলির মধ্যে সমাজের মধ্যে তাদের মিশিয়ে দেয়া, এইটি মানসিক মানে মানবিক মূল্যবোধ আর কি এই গল্পের মধ্যে রয়েছে। সেদিক থেকে বৈশাখীর অ্যাটেম্পট ডেফিনেটলি ভালো। এবং সবথেকে বড় কথা, এখানে যারা যারা কাজ করেছেন তাদের সবাইকেই আমার তরফ থেকে আমার কৃতজ্ঞতা জানাই। আমি এই প্রথম এদের ইউনিটে কাজ করলাম আর কি। আর আচ্ছা, আপনি যদি চরিত্র সম্পর্কে কিছু বলেন। ছবি সম্পর্কে বলি, বৈশাখী ম্যাডামের লেখা এবং পরিচালনা আর স্ক্রিপ্ট আর শিবুদার তত্ত্বাবধানে এই ছবি তৈরি হয়েছে, মানবিক মূল্যবোধের ছবি। আমি মেয়ের বাবার চরিত্র করেছি অবধূত গুপ্ত। ছবিটি মানে আমি ওনার আগের ছবিগুলো দেখেছি, আমি কাজ করলাম এই প্রথম ওনার সাথে, এবং সবার সাথে কাজ করে আমার খুব আনন্দ হয়েছে। গৌরীদা যারা যারা ছিলেন প্রত্যেকে ভালো অভিনয় করেছেন, আমরা খুব সুন্দরভাবে মানে সুন্দরভাবে মেলামেশা করে আনন্দের সাথে কাজটা করেছি। আমি আশা করবো যে বৈশাখী ম্যাডাম ভবিষ্যতে আরও এরকম অনেক অন্য ধরনের সাবজেক্ট নিয়ে ছবি করবেন, লিখবেন, এবং আমরা যদি থাকি নিশ্চয়ই দুইটাকে আসবো। খুবই ভালো ছবি হয়েছে, আমার খুব ভালো লেগেছে ওনার সাথে কাজ করে। ধন্যবাদ। আপনার নাম? আমার নাম অগ্রদূত গুপ্ত। কি বলবেন এই ছবিতে কাজ করে কেমন লাগলো বা কীরকম অভিজ্ঞতা? ভালো, খুব ভালো লাগলো, অভিজ্ঞতাও ভালো, দিদি ভালো কাজ করেছেন, আর কিছু বলার নেই। আপনাদের কেমন লেগেছে সেটা জানলেই আমাদের ভালো লেগেছে, সুন্দর, মানে খুব ভালো, নিশ্চয়ই খুব ভালো। আচ্ছা, এই 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 মানে সিনেমা এই ইয়েতে ছবিতে কী চরিত্র ছিল আপনার, বা আপনার কীরকম অভিজ্ঞতা? আমি হচ্ছে উপেনবাবুর রোলটা করেছিলাম। অ্যাকচুয়ালি যদিও একটা অ্যাসিস্ট্যান্ট হিসাবে আমি কাজ করেছি ওনার মৃন্ময়ী দেবী, যিনি মানে যার প্রতিষ্ঠান অনাথ আশ্রম যিনি চালান, তার প্রধান সহকারী হিসাবে আমি এখানে কাজ করেছি, মানে ভূমিকা নিয়েছিলাম আর কি। তো এটা একটা বড় উদ্যোগ, একটা মহৎ কাজ, যেটা অনাথ শিশুদের গড়ে তোলা, মানুষের মতো করে তৈরি করা এবং আগামী জীবনে তাদেরকে সমাজের মূল স্রোতে ফিরিয়ে আনার যে প্রচেষ্টা, সেই প্রচেষ্টাতে আমিও একটা অংশ নিতে পেরেছিলাম একজন অ্যাসিস্ট্যান্ট হিসাবে কাজ করে এই সিনেমাতে, এই গল্পে। সেটাতে আমার যথেষ্ট আনন্দ হয়েছে যে আমি একটা ভূমিকা নিতে পেরেছিলাম, এই ভালো কাজের সঙ্গে আমি থাকতে পেরেছি। আশা করি আমাদের ডিরেক্টর বৈশাখী বাসু আগামী দিনে আরও ভালো কাজ করবেন, এবং আমরা নিশ্চয়ই সুযোগ পেলে আবার তার সঙ্গে থাকার চেষ্টা করব, এবং সবার ভালো লাগবে আশা করি। আরও মানুষ দেখুন এই সিনেমাটা, মানে সমাজের অবহেলিত, অসহায় এবং যারা মানে পরিচয়হীন, যারা জীবনের অনেকেই পরিচয় না নিয়ে জন্মায়, তাদেরকে মানে লালন পালন করা, মাতৃস্নেহ, সেই ব্যাপারটা খুবই মানবিক দিক থেকে তার বিরাট মূল্য আছে। এই জিনিসটা এই ছবির মাধ্যমে তুলে ধরার চেষ্টা করেছেন পরিচালক এবং গল্প। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, আবহাওয়া সঙ্গীত এবং মিউজিক ডিরেকশন আমার। তো এখানে যেহেতু একটু অন্য ধরনের গল্প, আধুনিক গান বা এই ধরনের না রেখে একটু শাস্ত্রীয় সঙ্গীত বা মৌলিক সঙ্গীত যেটা আমাদের ভারতের, সেইটা রেখে একটা একটু মৌলিক ব্যাপার নিয়ে তো আলোচনা, তাই একটা মৌলিক ধরনের সঙ্গীত করার চেষ্টা করেছে। 3টে ছোটো ছোটো আপনারা শুনলেন বন্দিশ এবং কিছু সুরতান, এই করে
ব্যাকগ্রাউন্ড মিউজিকটা করা হয়েছে, শেষের দিকেও বিখ্যাত একটা বন্দিশ দিয়ে গানটা বইটা শেষ করা হলো। মনে হয় সিনেমার সঙ্গে সেটা ভালো গেছে আর কি। তো বইটা নতুন ধরনের, তো আপনাদের ভালো লাগলে আমাদের ভালো লাগবে এই আর কি। আচ্ছা, আমার একটা প্রশ্ন, বর্তমান সময়ে কি নতুন সঙ্গীত ব্যবহার করা হচ্ছে, না পুরনো সঙ্গীতগুলোকেই আবার নতুনভাবে তৈরি করা হচ্ছে? ওইভাবে ভেবে ঠিক নেই। বর্তমানে এখন যা সিস্টেম, সেটা শুধু সঙ্গীতের ক্ষেত্রে না, ধরুন আপনার সব ধরনের চলচ্চিত্র, সঙ্গীত, চিত্রশিল্প, ভাস্কর্য সব কিছুতেই আর আধুনিক, অত্যাধুনিক বা পুরনো এরাম বলে আর বাধাগুলো চলে গেছে। এখন আপনি যে কোনো জিনিসকে আপনি সুষ্ঠু এবং সুন্দরভাবে যদি উপস্থাপনা করতে পারেন, সেটাই আধুনিক। ইভেন মানে সেদিক দিয়ে আমাদের সে 500-700 বছরের পুরনো শাস্ত্রীয় সঙ্গীতকেও যদি আপনি আধুনিকতার মোড়কে এবার আধুনিক করে পরিবেশন করেন, সেটাই আধুনিক। এটাই আমার বক্তব্য, পুরনো বলে কিছু নেই। ম্যাডাম, আমার একটা শেষ প্রশ্ন, সেটা হচ্ছে যে বর্তমান সময়ে ওটিটি প্ল্যাটফর্ম এসে সেটা কি কিছুটা এই শর্ট ফিল্ম বা সিনেমার জগৎকে কিছুটা হ্যাম্পার করছে বলে মনে হয়? না, আমার সেটা মনে হয় না। আচ্ছা। কারণ এখানে যারা যারা মানুষ আসবার, যারা যারা দেখবার, এটা একটা ফেস্টিভ্যালের মতো, সবাই আসে, সবাই দেখে। আজকে দেখতে পাচ্ছি না এত লোকজন, এত মানুষ এসেছেন দেখতে। হ্যাঁ, ওটিভি প্ল্যাটফর্মটা আলাদা, এটা বাড়িতে বসে দেখার মতো। আর এই যে একটা সমাগম, এত মানুষের সমাগম, এটা একটা বিরাট আনন্দ দেয় সবাইকে। এই মেলার মতো এটা একটা একটা ফিল্ম ফেস্টিভ্যাল হচ্ছে, একটা সবাই এসেছে, সবার সাথে যোগাযোগ, একটা একটা মেলবন্ধন, এটার সাথে কোনো কিছুই তুলনা হয় না।